যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিহত করার খবর নিশ্চিত করেছেন ইরান। রোববার ১লা মার্চ সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচারিত করা হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার সকালে তার কার্যালয়ে কাজ করার সময়েই নিহত করা হয়েছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে এর আগেই বিবিসি ভেরিফাই লিডারশিপ হাউস কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছিল। এটি তেহরানের খামেনির কার্যালয় ছিল। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সাথে যোগসূত্রে আছে এমন সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছেন, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে বলে যেসব খবর দেওয়া হচ্ছিল সেগুলি ছিল শত্রুর মনস্তান্ত্রিক লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, খামেনির মৃত্যুর পরে ইরানের নেতৃত্ব দেবেন কে? এ প্রশ্নের উত্তর খুঁজছিল আল জাজিরা। এ বিষয়টি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধান এখনো নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী ৩ সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবেন। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এছাড়া খবর পাওয়া যাচ্ছে যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে। তবে সার্বিকভাবে বললে খামেনির মৃত্যুর পর অনুসরণ করার মতো সাংবিধানিক প্রক্রিয়া ইরানের রয়েছে।